নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা আলোচনা করতে চলেছি মোহনবাগান দলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, প্রথম আপডেটটি দেবো আপনাদেরকে একটা ট্রান্সফার রিমোর্স আপডেট, যেটি উঠে আসছে এই মুহূর্তে। তো বন্ধুরা, জানা যাচ্ছে যে বেঙ্গালুরু এফসির তরুণ ফুটবলার রবিন যাদবের দিকে নাকি নজর রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের। তো আগামী মে মাসের শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে এই ফুটবলার। তাই সেই সুযোগ নিয়েই এখন এই ফুটবলারের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে কিন্তু নর্থ ইস্টের ম্যানেজমেন্ট। তবে বেঙ্গালুরু এফসির মতো ফুটবল ক্লাবে ছেড়ে আদেও এই ডিফেন্ডার উন্নত যান কিনা সেটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, এবার যে আপডেটগুলো আপনাদেরকে দেবো মোহনবাগান দলকে নিয়ে। তো বন্ধুরা, গতকাল কান্তিরাবাগ স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়েন্ট বেঙ্গালুরু এফসিকে 4-0 গোলে হারিয়ে লিগ শিল্ডের দৌড়ে আরও কাছে পৌঁছে গেল মোহনবাগান। তো বন্ধুরা, গতকালের ম্যাচে গোল করেন হেক্টর ইয়াস্টে, মনবীর সিং, অনিরুদ্ধ থাপা ও আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। তবে আর্মান্দো সাদিকু বেশ সহজ সহজ সুযোগ কিন্তু অনেক নষ্ট করেছে, তাহলে কিন্তু গোল সংখ্যা আরও বাড়তে পারত। তো বন্ধুরা, মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু এটা একটি সুখের ও খুশির বিষয় যে আর একটি মাত্র ম্যাচের দূরেই কিন্তু রয়েছে মোহনবাগানের সেই লিগ শিল্ড জয়। বেঙ্গালুরুকে হারানোর পরে এবার শুধুমাত্র মুম্বাই সিটি এফসি কিন্তু পথের কাঁটা হয়ে রয়েছে মোহনবাগানে। যদি মুম্বাই সিটি এফসিকে হারিয়ে দেয় মোহনবাগান, তাহলে কিন্তু লিগ শিল্ড জয় নিশ্চিত হয়ে যাবে। তো বন্ধুরা, গতকালের ম্যাচ নিয়ে মোহনবাগানের সহকারী কোচ কী বললেন সেটা শোনা যাক। তো বন্ধুরা, নিজেদের অ্যাওয়ে ম্যাচে 3 পয়েন্টের আশায় যথেষ্ট খুশি বাগানের সহকারী কোচ ম্যানুয়েল ক্যাসাকালানা। তাই পরবর্তীতে সাংবাদিকদের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি বলেছেন, প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করেছে আমাদের ছেলেরা, তবে একটি মাত্র গোলেই আমরা এগিয়েছিলাম। পরের ম্যাচে দ্বিতীয়ার্ধে ট্যাকটিক্যাল খেলে আমাদের বেঙ্গালুরু এফসির খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছি। তবে এখানেই সব শেষ নয়। আগামী ম্যাচ নিজেদের ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির বিপক্ষে এই পারফরমেন্স ধরে রাখতে চাই আমাদের ছেলেরা। গত ফুটবল মরশুমে আমরা আইএসএল চ্যাম্পিয়ন হলেও অল্পের জন্য হাত থেকে ছিটকে গিয়েছিল টুর্নামেন্টের লিগ শিল্ড। সেই আফসোস মেটাতেই এবার নিজেদের সেরাটা দেওয়ার লড়াই বাগান ব্রিগেডের। তো বন্ধুরা, আরেকটি যে খুশির খবর জানা যাচ্ছে যে মোহনবাগান দলের হেড কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস তিনি কিন্তু মুম্বাই ম্যাচে থাকছেন। দাগআউটে কিন্তু উপস্থিত থাকছেন অ্যান্তোনিও লোপেস হাবাস। এটা কিন্তু মোহনবাগান প্লেয়ারদের ও সমর্থকদের বেশ কিন্তু আনন্দের বিষয়। তো বন্ধুরা, মোহনবাগানের গতকাল ম্যাচে একটি প্লেয়ার কিন্তু ভীষণভাবে নজর কেড়েছেন। তিনি হলেন অনিরুদ্ধ থাপা। তো বন্ধুরা, যিনি কিনা বিগত কয়েক ম্যাচে প্রথম একাদশে সুযোগই পাচ্ছিলেন না, মাঠে নামছিলেন না বদলি ফুটবলার হিসাবে। তাই দলের প্রয়োজনে তিনিই গোল করলেন। কান্তিরাবাগ স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম জয়সূচক গোলটি করেন কিন্তু অনিরুদ্ধ থাপা। তাই অ্যান্তোনিও লোপেস হাবাসের কোচিংয়ে ক্রমশ নিজেকে খোলামেলাভাবে খেলতে পেরেছেন অনিরুদ্ধ থাপা। তার আগে যে তিনি দারুণ কিছু পারফরমেন্স করেছিলেন এমনটা নয়, তাই রিপ্লেসমেন্ট অপশন ছিলেন কোচের, সেটাকেই কাজে লাগিয়েছিলেন। নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পেয়েছিলেন আজকের ম্যাচে, সেই সুযোগকেই কাজে লাগিয়ে ম্যাচের 54 মিনিটে তৃতীয় গোলটি করলেন তিনি। তাই দরকারের সময় দিলেন নিজের প্রতিভার পরিচয়। এমনকি বন্ধুরা, অনিরুদ্ধ থাপা অনেকগুলো ডিফেন্স স্প্লিটিং পাসও দিয়েছেন, যেগুলি থেকে অনেক কিন্তু আক্রমণ করতে পেরেছিল মোহনবাগান দল। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।